হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। বরিশালের বউয়ের রান্নাঘরে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। আজকে বরিশাল বউয়ের রান্নাঘরে কি রান্না হবে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর সুন্দর একটা কমেন্ট রেখে যাবেন, যাতে করে আপনাদের আইডিটা ঘুরে আসতে পারি। তো আজকে রান্না করব চিংড়ি মাছ দিয়ে মানকচু। চিংড়ি মাছ দিয়ে এই মানকচুর তরকারিটা খেতে এতটা মজা হয়েছিল যেটা ভাষায় প্রকাশ করা যাবে না। তবে রান্নাটা ছিল খুবই সাধারণ, কিন্তু খেতে ছিল অসম্ভব মজা। তো প্রথমে এখানে আমার প্রয়োজন মতো মানকচু নিয়ে নিচ্ছি। এরপর খুব ভালোভাবে ছিলে আমি টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। কচু আনাজটা কেটে কিন্তু আমি ঠান্ডা পানির ভিতর ভিজিয়ে রাখছিলাম প্রায় 1 ঘন্টার মতো। এভাবে ঠান্ডা পানিতে কচু আনাজ ভিজিয়ে রাখলে একদমই গলা চুলকায় না। এরপরে খুব ভালোভাবে কচু আনাজগুলো আমি ধুয়ে নিয়েছি। এখন একটু হালকাভাবে গরম করে নিব, কয়েকবার ফুটে উঠলেই হবে। যেহেতু কয়েকদিন প্রচুর বৃষ্টি হয়েছে তাই গলা চুলকানোর একটু ভয় থাকে, সেজন্য আমি খুব ভালোভাবে সেদ্ধ করে নিছি। এরপরে রান্নার জন্য চুলায় কড়াই বসাই দিলাম। এরপর দিয়ে দিলাম সয়াবিন তেল। তেলটা গরম হলে দিয়ে দিলাম ছোট চিংড়ি মাছ। এই ছোট চিংড়ি মাছ দিয়ে যে কোনো শাকসবজি রান্না করলে খেতে কিন্তু অসম্ভব মজা হয়। চিংড়ি মাছটা একটু লাল লাল করে ভেজে নিয়েছি। এরপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ আর চিংড়ি মাছটা খুব ভালোভাবে ভেজে দিয়ে দিলাম অনেকটা পরিমাণে রসুন বাটা আর অল্প পরিমাণে জিরা বাটা দিয়ে খুব ভালোভাবে ভেজে নিলাম। এরপর দিয়ে দিলাম সামান্য একটু পানি আর দিয়ে দিলাম হলুদ মরিচের গুঁড়ো আর স্বাদ মতো লবণ। এরপরে খুব ভালোভাবে মশলাটা কষাই নিব। আমি কিন্তু একটা কথা বারবার বলি, যে কোনো রান্নার স্বাদ কিন্তু মশলা কষানো থেকেই আসে। মশলা যত ভালোভাবে কষানো যাবে তরকারির স্বাদ তত দ্বিগুণ হবে। তো মশলাটা খুব ভালোভাবে কষাই নিছি। এরপর সেদ্ধ করে রাখা কচু আনাজগুলো দিয়ে খুব ভালোভাবে কষাই নিলাম। এরপর অল্প পরিমাণে পানি দিয়ে কিছুক্ষণ ঢেকে জাল করে নিব, যাতে করে কচু আনাজগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়। তো প্রায় আমি 6 থেকে 7 মিনিটের মতো ঢেকে জাল করে নিছি। দেখেন পানিটা একদম শুকিয়ে গেছে আর কচু আনাজের কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দেব পরিমাণ মতো ঝোল। তবে ঝোলের জন্য কিন্তু গরম পানি ব্যবহার করতে হবে। তো ঝোলটা দিয়ে আমি কিছুক্ষণ জাল করে নিব। তো ঝোলটা যখন একদম ফুটে ঘন হয়ে আসবে ওই সময় দিয়ে দিলাম বিলাতি ধনিয়া পাতা দিয়ে আবারও কিছুটা সময় জাল করে নামাই নিলে কিন্তু হয়ে যাবে আজকের মজাদার কচু আনাজের তরকারি। আজকের রান্নাটা কিন্তু একদম সাদামাটা রান্না, তবে দেখতে সাধারণ হলেও খেতে ছিল অসম্ভব মজা। তো দেখেন আজকের তরকারিটার কালারটা কত সুন্দর আসছে। তো আজকের ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর সুন্দর একটা কমেন্ট রেখে যাবেন, যাতে করে আপনাদের আইডিটা ঘুরে আসতে পারি। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে দেখা হবে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।